গোটা পৃথিবী তোলপাড় হয়ে গেল। বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের দেশ, এখানে এমন কোনো তেল শূন্য হয়ে যায় না, বাংলাদেশে মহামারীও লেগে যায় নাই। এটা সারা দুনিয়ায় এই প্রবলেমটা, এই সংকটটা আপনার এলএনজি সিঙ্গাপুর থেকে, কাতার থেকে আনতে হয়। আমাদের 80% কাতার থেকে আনতে হতো, এবং সিঙ্গাপুরের স্পট মার্কেটে অনেক বেশি পরিমাণ টাকা দিয়ে আমাদেরকে এলএনজি আনতে হচ্ছে এখানে। তো সরকারের কি করণীয় ছিল এটার দাম বৃদ্ধি না করে? এই যে ম্যানেজমেন্ট, তারপরেও অনেকে বেশি দামে বিক্রি করছে, এটা নতুন করছে না। 2 মাস বয়সে একটা সরকারকে আপনি কিভাবে পোস্টমর্টেম করবেন, কত নির্দয় হবেন, কিভাবে বলবেন? একটা জিনিস অন্তত বলেন, এই যে আমার মনিরা শারমিন যেটা বলল, সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে, তো সরকার কি করবে? আপনার ইশতেহার বাস্তবায়ন করবে? বিএনপি ইশতেহার দিয়ে মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, তো বিএনপি তার ইশতেহার বাস্তবায়ন করবে না? বিএনপির যে ইশতেহার ছিল সেই ইশতেহারের উপরেই তো মানুষ তাদেরকে ভোট দিয়েছে। তাহলে কি সরকার আপনার ইশতেহার বাস্তবায়ন করবে বা গণবিরোধী ভূমিকা পালন করবে? আমি জানি না এই প্রশ্নে। টাকা কোথায় পাবে? একটা মিলিয়ন ডলার, এই যে ফ্যামিলি কার্ড, এটা খারাপ, উদ্দেশ্য ভালো না, এটা হবে না, কেমনে আসবে, কোত্থেকে টাকা আসবে? আমি একটা হিসাব আপনাকে বলি, এই যে পার্লামেন্ট মেম্বাররা, ওনারা নির্বাচনের আগে বলেছে যে আমরা গাড়ি নেব না, বাড়ি নেব না, প্লট নেব না। আমরা নির্বাচনের পরে বলেছি উদ্দেশ্য মানুষকে ভুলাইয়া ভালাইয়া ভোট নেওয়া না। নির্বাচনের পরে আমরা বলেছি একজন এমপি, মানে 300-350 এমপি, আপার হাউস দলের 450 এমপি, একজন এমপি মিনিমাম 10 করোড় টাকা সেভ এই জায়গায়। তার মানে কত? 5,000 কোটি টাকা এই এক জায়গায়। আচ্ছা, আপনি সমালোচনা করবেন সরকারের ভুল ভ্রান্তি, অবশ্যই আপনি বিরোধী দল যা ইচ্ছে মনের মাধুরী বিষয়ে আপনি বলতে পারবেন, আপনি জার্নালিস্ট, আপনিও বলবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কথা হলো, আপনি কেউ কি বলেছে এই যে ডিসিএসপি, এই ওনাদের নিয়োগের সময় যে পরিমাণ কেলেঙ্কারি, চেক, টাকা, লেনদেন, একটা অভিযোগকে উত্থাপন করতে পেরেছে কোথাও দুর্নীতির? এখন পর্যন্ত 2 মাসে সরকারের কোথাও কোনো লুণ্ঠনের অভিযোগ? বাংলাদেশ থেকে এই 2 মাসে 33 লক্ষ কোটি টাকা যদি 17 বছরে পাচার হয়, 15 বছরে, তাহলে 2 মাসে কত টাকা পাচার হয়? একটা অভিযোগকে উত্থাপন করতে পেরেছে? হ্যাঁ, আপনি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেই পারেন। এই সংকটটা বিএনপি ক্ষমতায় আসার 1 মাসের আগেই শুরু হয়ে গেছে, এবং এই সমস্যা নিয়ে গোটা পৃথিবীতে তোলপাড় হয়ে গেছে। আধুনিক বিশ্ব, উন্নত বিশ্ব, তারা হিমশিম খাচ্ছে, আর আমি তো বাংলাদেশ তৃতীয় বিশ্বের তলার নির্দেশের অবস্থায় আছি। সেখানে যে সংকট হবে না, একেবারে সব কিছু স্মুথ হবে, সব সরকার ভালোভাবে একেবারে হ্যান্ডেল করে ফেলতে পারবে, বিষয়টা তা না। আর আমাদের পুরনো তো আছেই, আমাদের পুরনো সিন্ডিকেট, আমাদের পুরনো, এর থেকে যে বিএনপি বের করে ফেলতে পারছে, এরকমও কোনো বিষয় না। সেই জন্য অবশ্যই আমরা সমালোচনা করবো। এখন এস আলমের যে যত ফ্যাক্টরি আছে, যত ইন্ডাস্ট্রি আছে, যত ব্যাংক আছে, সব এস আলমের সাথে যাদের যুক্ত ছিল সব আপনি বন্ধ করে দিবেন? এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যাপার আছে, লক্ষ লক্ষ ইনভেস্টের ব্যাপার আছে, এই প্রতিষ্ঠানগুলো আপনি বন্ধ করে দিবেন? সেইটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, রাষ্ট্র কীভাবে সেখানে প্রতিনিধি তৈরি করে এই সমস্ত মানুষকে বেকার করে দেওয়া তো রাষ্ট্রের কাজ না। সেই ক্ষেত্রে তো আরও আপনার অর্থনীতির উপর চাপ পড়বে, বেকারত্ব বাড়বে, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এটা কখনোই কোনো সুফল বয়ে আনতে পারবে না। আবার আপনারা দিনভরে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, সারা দিন আওয়ামী লীগ এটা করেছে, ওটা করেছে। হ্যাঁ, অবশ্যই করেছে, কিন্তু আওয়ামী লীগের লোককে এখন আপনি প্রবেশের দ্বার উন্মুক্ত করে দিলেন, ছাত্রলীগ প্রবেশ করতে পারবে, ভালো ছাত্রলীগ। তাই আপনি এই কথা কেন বলেন না যে ভালো আওয়ামী লীগ আসতে পারবে? হ্যাঁ, এই কথা বলছেন না। সেই জন্য বক্তব্য, ওই যে মনিরা শারমিন সেদিন তার সাথে একটা অনুষ্ঠান করছিলাম, কোথায় বলা, প্রতিবাদ করা বা সমালোচনা করা এক জিনিস, আর কাজ করা, দল চালানো সেটা অন্য জিনিস। রাষ্ট্র চালানো, সরকার চালানো, এটা টোটালি ডিফারেন্ট এবং ডিফিকাল্ট একটা ম্যাটার। এটা আমি বিশ্বাস করি সকলেই বুঝবেন বাস্তবতাটা। আচ্ছা দেখেন, এই যে বিগত সরকারের আমলে যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে মানুষকে, এখন আপনি যেভাবে সমালোচনা করতে পারছেন, যেভাবে একেবারে নিষ্ঠুর নির্দয়ভাবে ব্যক্তিগত আক্রমণ, অশ্লীল। আমরা তো ভাবছিলাম যে হাসিনার আমল চলে গেছে, বাংলাদেশে অসুস্থ রাজনীতি, অশালীন, অসভ্য, নোংরা এই রাজনীতি বাংলাদেশ থেকে চলে যাবে, কিন্তু যায়নি। এগুলোকে প্যাট্রোনাইজ করা হচ্ছে এবং এটা ভিতর থেকে করানো হচ্ছে। তার মানে কি পরিবেশ তো দূষিত? আপনি সরকারের সমালোচনার জন্য একজন মানুষও গ্রেপ্তার হয় নাই, একজন মানুষও এই পর্যন্ত। তারেক রহমান বলেছেন কার্টুন আঁকেন। ওই যে ভোলাই যে মহিলা গ্রেপ্তার হলো, তার আপনি দেখেন কি পরিমাণ নোংরামি তার ফেসবুকের টাইম লাইনে, কি পরিমাণ অসভ্যতা। এই রাজনীতি তারা আবার প্রমোট করছে বাংলাদেশে। আপনি এই যে মনিরা সমালোচনা করলো, কত সুন্দর ভাষা, সরকারের অবশ্যই সমালোচনা আপনি করবেন, কিন্তু রাজনীতির নামে অসুস্থ রাজনীতি, যেটা বিগত দিনে বাংলাদেশ থেকে আমরা বিদায় করেছি, সেই রাজনীতি বাংলাদেশে নাই। লুটেরার রাজনীতি বাংলাদেশে আর হবে না। হ্যাঁ, সরকারের ভুল হতে পারে, অবশ্যই আপনি সেগুলো নিয়েও সমালোচনা করতে পারবেন। সরকার একটা নতুন সরকার, নতুন বাস্তবতা, নতুন অভিজ্ঞতা, এই সময়ের মধ্যে কিছু কিছু উদ্যোগ যেটা নেওয়ার প্রয়োজন ছিল নাও নেওয়া হতে পারে। কিন্তু গয়রহ সমালোচনা করে, কি মানি না এই বাজেট, গণবিরোধী এই বাজেট মানি না, বলে কি মানি না, জানি না, এইরকম সমালোচনা যেন আমরা না করি আল্লাহর রাস্তে। আপনি একটা কার্টুনের কথা বলছিলেন, গতকাল একজন আজকে সংসদে এটা ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, তিনি এটা বলছিলেন
চিফ হুইপ বাবা বলছিলেন এই যদি ভদ্রলোক কার্টুন করে থাকে। শুধু একটা কার্টুন না, তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আছে, পরে শুনলাম আমি। হ্যাঁ, মানব পাচারের অভিযোগ আছে, মানুষের এগুলো সাথে কি আগে থেকেই তার প্রতারণার বিরুদ্ধে অভিযোগ মামলা আছে। এবং চিফ হুইপ যেটা বলেছেন যে কার্টুনের জন্য কেউ কাউকে দরকার, ওই কেঁচো ঘুরতে সাপ বেরোচ্ছে, সব এনসিপির সাথে সম্পৃক্ত এগুলা, হ্যাঁ, জামাতের সাথে সম্পৃক্ত। যেই ভদ্রলোককে গ্রেপ্তার করেছে তার 10টা অপরাধ পরে বের হয়েছে, আমি জানি না এই অপরাধের কারণেই তো করেছে। এবং চিফ হুইপ বলেছেন যে কার্টুনের বিরুদ্ধে, কার্টুন আঁকার জন্য কাউকে গ্রেপ্তার করার প্রয়োজন নেই, আপনার প্রয়োজনে ছেড়ে দেন। এবং তার টাইমলাইনে একই ধরনের অসভ্যতা, এই যে অসভ্যতা, প্রধানমন্ত্রীকে নিয়ে, তার মেয়েকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করা, অশালীন বক্তব্য দেওয়া, এই রাজনীতি আমরা চাই না। গৌরবভাবে ওনারা যেভাবে সমালোচনা করছেন প্রতিদিন প্রতিনিয়ত, কই ওনাদের কেউ গ্রেপ্তার করেছে? একটা মানুষকে কেউ গুম হয়েছে বাংলাদেশ থেকে? 1400 গুম হয়েছিল, বিএনপির অনলি হয়েছে। সেই জন্যে স্বাধীনতা থাকবে। স্বাধীনতা মানে ওই যে কি আপনি ছড়ি ঘুরেচ্ছেন আমার নাকে এসে লাগছেন বলছেন আপনার স্বাধীনতা, কিন্তু আমিও তো বলতে পারি স্বাধীনতা অতটুকু যতটুকু পর্যন্ত আমার নাক। প্লিজ এই জায়গাটা খেয়াল রাখবেন।